আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী। এই ভিডিওটা যেটা দেখবেন এটা একটা পেইড কোর্সের ভিডিও। তো আমরা পেইড কোর্স চালু করে দিয়েছি। রানিং ব্যাচে যদি ভর্তি হতে চান তো এই ক্লাসটা দেখে যদি ভালো লাগে তাহলে ভর্তি হতে পারেন। ক্লাসের সিস্টেম এইরকমই হবে। তো যদি ভর্তি হতে চান কোর্স ফি শুধুমাত্র আমরা 301 টাকা করে নিচ্ছি, 301 টাকা 301 টাকা। তো ভর্তি হতে চাইলে নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। এখানে যে ম্যাথগুলো রয়েছে সবগুলোই একই ধরনের। এগুলো আমি একটু দেখিয়ে দিই। উদাহরণ 9-1, যেখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু পি প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু কিউ ইকুয়াল টু জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স আংশিক অন্তরক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করো। এটাও কিন্তু আমাদের পি, এই যে পি পি প্লাস কিউ কিউ, যেহেতু পি আছে এবং কিউ আছে তার মানে পি পি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর আকারের, এই অংশটা আর। তো প্রথমে দেখুন আগের মতোই আমরা প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণ 1 নম্বর সমীকরণ ধরে নিয়েছি। এটা পি পি প্লাস কিউ কিউ প্লাস ইকুয়াল টু আর আকার বিশিষ্ট, যেখানে পি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, কিউ সমান হচ্ছে ক্যাপিটাল কিউ সমান এক্স প্লাস ওয়াই, আর আর সমান হচ্ছে এই পুরো অংশটা সমানের ডান পাশের অংশটা। এরপর 1 নং এর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ হচ্ছে ডিএক্স ডিভাইডেড পি ইকুয়াল টু ডিওয়াই ইকুয়াল টু ডিজেড ডিভাইডেড আর। পির মান আমরা এখান থেকে বসিয়ে দিয়েছি, কিউ এর মান বসিয়ে দিয়েছি, আর এর মান এখান থেকে বসিয়ে দিয়েছি, যেটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছি। পুনরায় আমরা 2 নম্বর সমীকরণ থেকে যে কোনো দুইটি অনুপাত নেব। এবার অনুপাত নিয়েছে হচ্ছে প্রথম অনুপাত এবং তৃতীয় অনুপাত। আমরা একটু লক্ষ্য করব যে কোন অনুপাতটা নিলে আমাদের কাটাকাটি যাবে, সেই অনুপাত দুইটা নেওয়ার চেষ্টা করবো। এক্ষেত্রে দেখুন এখানে যদি আমি এটাতে মাইনাস কমন নিই তাহলে এখানে পাবো কিন্তু এক্স মাইনাস ওয়াই, তো এখানে এক্স মাইনাস ওয়াই, যার কারণে আমি প্রথম অনুপাত এবং তৃতীয় অনুপাতটা নিয়েছি, এটা একটু খেয়াল রাখবেন। তো প্রথম আর তৃতীয় অনুপাত নেওয়ার পর এখানে দেখুন মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নেওয়ার পর এক্স মাইনাস ওয়াই হয়েছে, তো এই পাশ থেকে এক্স মাইনাস ওয়াই ক্যান্সেল হয়ে যাবে। তো বা এটা আমি এবার পার করে দিয়েছি, পার করে দেওয়ার পর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে অবশিষ্ট থাকতেছে ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড ডিভাইডেড জেড। তো এটাকে সমাকলন করলে আমরা কি পাবো? আচ্ছা, তার আগে আমরা এই মাইনাসটা এই পাশে পার করে নিয়েছি, পার করে নেওয়ার পর তারপর সমাকলন করেছি। এখানে ডিএক্স এর সাথে সহগ আছে ওয়ানকে সমাকলন করলে এক্স হয়, আর 1 ডিভাইডেড জেডকে সমাকলন করলে লন জেড ইকুয়াল টু লন সি ওয়ান, সমাকলন ধ্রুবক সমাকলন করে পাই। তো এখন এখানে এক্স, শুধুমাত্র এক্স আছে, তো আমরা এখানে লন নিয়ে আসবো। লন নিয়ে আসার উপায় হচ্ছে লন ই। লন ই মানে কিন্তু 1, সেটার পাওয়ার, এটার সাথে যদি এক্স থাকে সেই এক্স, এটা লনের সহগ যেটা সেটা কিন্তু পাওয়ার হিসাবে হয়ে যায়, অর্থাৎ এখানে এক্সটা উপরে চলে যাবে। তো এই ক্ষেত্রে লন ইর মান 1 আর এক্স আমি পাচ্ছি, তো মানের কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। আচ্ছা, এখানে কিন্তু তাই লেখা আছে লন ই টু দি পাওয়ার এক্স। এখন আমরা এই দুটার থেকে যদি লন নেই, যোগ থাকলে আপনাদের যে লনের সাথে যেগুলো থাকে সেগুলো গুণ হয়ে যায়, ইকুয়াল টু লন সি ওয়ান। তো এই লন এবং লন ক্যান্সেল হয়ে যাবে, এই ক্ষেত্রে থাকবে জেড ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সি ওয়ান। এটা আমরা পরবর্তী পৃষ্ঠায় লিখেছি। আচ্ছা, জেড ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সি ওয়ান। তো এই ক্ষেত্রে জেড ই টু দি পাওয়ার এক্স এটার সমান আমরা ধরে নিয়েছি ইউ অফ এক্স ওয়াই জেড, যেখানে লেখা আছে ইউ অফ এক্স ওয়াই জেড সমান জেড ই টু দি পাওয়ার এক্স। আমরা আবার দুইটা অনুপাত নেব। এবার আমরা প্রথম দুইটি অনুপাত নিয়েছি। প্রথম দুইটি অনুপাত নিয়ে দেখুন এই দুটি প্রথম অনুপাত ছিল। এখন ডিএক্স এখানে আছে, আমরা ডিওয়াইটা এই পাশ থেকে এই পাশে পার করে নিয়ে এসেছি, আর এই এক্স মাইনাস ওয়াইটা এই পাশে পার হয়ে গেলে গুণ হয়ে যাবে। তো অর্থাৎ এই ডিএক্সটা আমরা এই পাশে পার করে নিয়ে এসেছি, ডিএক্সটা এই পাশে পার করে নিয়ে এসেছি, আর এক্স প্লাস ওয়াইটা এই পাশে পার করে দিয়েছি। তার মানে আমরা ডিওয়াই ইকুয়াল ডিভাইডেড ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই, যা সমমাত্রিক অন্তরক সমীকরণ। তো এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়েছি। এটাকে আমরা এখান থেকে আবার ওয়াই ইকুয়াল টু ভি এক্স ধরে নিয়েছি। ওয়াই ইকুয়াল টু ভি এক্স ধরে নেওয়ার পর এখন পুনরায় এটাকে আমরা সমাকলন করবো এক্সের সাপেক্ষে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি, এটা ইউভির সূত্র প্রয়োগ হবে। এখন ভি স্থির, এক্সকে করলে 1, তো 1 লেখার দরকার নেই, প্লাস আবার এক্স স্থির, ভিকে করলে হবে ডিভি ডিএক্স। আচ্ছা, এখন এই যে ডিওয়াই ডিএক্স সমান আমি এই অংশটা পেয়েছি, এখানেও ডিওয়াই ডিএক্স। তো এই ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে আমি এখানে এই মানটা বসিয়ে দিয়েছি, এই ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে এই মানটা এখানে বসিয়ে দিয়েছি, লক্ষ্য করলে দেখতে পারবেন, ইকুয়াল ভি প্লাস এক্স ডিভি, এখানে যা আছে তাই লেখা হয়েছে। আচ্ছা, আবার ওয়াই সমান যেহেতু ভি এক্স আমরা ধরে নিয়েছি, পুনরায় ওয়াই এর মান ভি এক্স এখানে বসিয়ে দিলাম, এখানে ওয়াই এর মান ভি এক্স বসিয়ে দিলাম।
বসে দেওয়ার পর এখানে ক্যালকুলেশন এখানে যা আছে তাই লেখা হয়েছে। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করুন, এই এক্স ডিভি ডিএক্স এটা ঠিক রাখলাম, আর এই ভিটা যদি আমি এই পাশে পার করে দিই তাহলে কী হবে, মাইনাস। তো আমরা এটা এই পাশে বাম পাশে নিয়েছি আর এটা ডান পাশে দিয়েছি, তো এটা মাইনাস হবে। তো এখন আমরা কি করব, এখান থেকেও এক্স কমন যাচ্ছে, এখান থেকেও এক্স কমন যাচ্ছে, তো কমন নেওয়ার পর এক্স এক্স ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল হয়ে যাওয়ার পর তারপরে 1 প্লাস ভি ডিভাইডেড 1 মাইনাস ভি মাইনাস ভি থাকে, এটা আমরা লসাগু করে নিয়েছি, সাধারণ লসাগু 1 মাইনাস ভি। 1 মাইনাস ভি যখন হবে এখানে 1 প্লাস ভি আর মাইনাস, তো এখানে 1 মাইনাস ভি দ্বারা গুণ হবে, অর্থাৎ মাইনাস এই মাইনাস আর ভি দ্বারা 1 মাইনাস ভি দ্বারা ভিকে গুণ করলে ভি, আর ভি দ্বারা ভিকে গুণ করলে হবে ভি স্কোয়ার, আর মাইনাসে হবে প্লাস। এখন এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু, এখানে লক্ষ্য করুন ভি এবং ভি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড 1 মাইনাস ভি। এখন এখানে লক্ষ্য করুন 1 মাইনাস ভি ডিভাইডেড 1 প্লাস ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু ডিএক্স ডিভাইডেড এক্স। তো আমরা এটা বাম পাশেরটা ডান পাশে নিয়েছি আর ডান পাশেরটা বাম পাশে নিয়েছি, আর ডিভিটা আমাদের হচ্ছে এই পাশে ছিল, তো এই ডিভিটা এখানে ভাগ ছিল, এই পাশে এসে কিন্তু গুণ হয়ে গেছে, লক্ষ্য করলে দেখতে পারবেন। এই পাশে কেন নিলাম, কারণ এই পাশে সব ভি রয়েছে, এই ভি ওয়ালাগুলো এই পাশে রয়েছে, যার কারণে ডিভি নিলাম, আমাদের সমাকলন করতে সুবিধা হবে। আর এক্সটা আমরা ডান পাশে নিয়েছি, এক্স গুণ অবস্থায় ছিল, সেটা ভাগ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করুন আমরা কি করেছি, মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি উভয় পাশে। মাইনাস দ্বারা গুণ করে দিলে এখানে 1টা প্লাস হয়ে যাবে আর ভিটা মাইনাস হয়ে যাবে, তো উপরে বা নিচে যে কোনো এক জায়গায় মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু হবে, একটা যেহেতু একটাই মাইনাস, তো উপরেরটাকে আমি মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে আমি পাচ্ছি ভি মাইনাস 1, আর এখানে মাইনাস দ্বারা গুণ। আচ্ছা, এখন উভয় পাশে পুনরায় আমরা 2 দ্বারা গুণ করে দিয়েছি, 2 দ্বারা গুণ করে দিয়ে যা ছিল তাই বসিয়ে দিয়েছি, তারপর এখানে উপরেরটাকে আমরা 2v মাইনাস 2 দ্বারা গুণ করে দিলাম, আর ডিভি এই ইন্টু ডিভি, আর এই মাইনাস 2dxটা আমরা এই পাশে বাম পাশে পার করে নিয়ে এসেছি, প্লাস হয়ে গেছে। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, সমাকলন করব। সমাকলন করার পূর্বে এখানে লক্ষ্য করুন, এখানে 2v মাইনাস 2 এটাকে আমরা আলাদা আলাদা করে নিয়েছি, 2v ডিভাইডেড ভি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 ভি স্কোয়ার প্লাস 1 ডিভি। এটাকে যদি আমরা লসাগু করি পুনরায় পূর্বের মান ফিরে পাবো কিন্তু, প্লাস 2 ডিএক্স ডিভাইডেড এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে সমাকলন করলে আমরা কী পাচ্ছি, লন ভি স্কোয়ার প্লাস 1। লন কীভাবে পাবো, যে নিচেরটাকে যদি ডেরিভেটিভ করে উপরের অংশটা পাওয়া যায় তাহলে লন নিচেরটা লেখা যায়, এটাই হচ্ছে সূত্র, যে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি ভি স্কোয়ারকে তাহলে 2v আর 1কে করলে হবে 0, তো নিচেরটাকে ডেরিভেটিভ করে আমি উপরেরটা পাচ্ছি, তাহলে লন নিচেরটা লেখা যায়। একই রকমভাবে এই 1 ভাগ ভি স্কোয়ার প্লাস 1 এটা সমান আবার লেখা যায় হচ্ছে ট্যান ইনভার্স ভি, এটা আপনারা ইন্টারে শিখেছেন সমাকলনের সূত্র, সমাকলনের ট্যান ইনভার্সের সূত্র বের করলে দেখতে পারবেন। আর 1 ভাগ এক্সকে তো সমাকলন করলে হবে লন এক্স, সাথে 2 ছিল 2, আর এখানে একটা সমাকলন ধ্রুবক হচ্ছে লন c2। এখন এখানে লক্ষ্য করুন, এখানে লন যা আছে তাই, এখানে লন এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার কোথা থেকে আসলো, এই 2টা আমাদের লনের ক্ষেত্রে যেটা সহগ থাকে সেটা পাওয়ার হয়ে যায়, অর্থাৎ লন এক্স স্কোয়ার মাইনাস 2 ট্যান ইনভার্স, এখানে যা আছে তাই লেখা হয়েছে, তারপর এখানে যা আছে তাই লেখা হয়েছে, তারপর এখানেও যা আছে তাই। তো আগের মতো করে আমরা পুনরায় এখানে লন ই নিয়েছি, যদি এখানে লন ই নেই এখানে, তাহলে এর সহগটা কিন্তু পাওয়ার হয়ে যায়, তো মাইনাস সহকারে এর সহগটা পাওয়ার হয়ে গেছে, এখানে যা আছে তাই। এখন লন যদি আমি নেই, এই ক্ষেত্রে লন যদি নেই তাহলে যেহেতু যোগ অবস্থায় আছে এগুলো কিন্তু গুণ হয়ে যাবে, লনের সাথে যে সহগ, লনের সাথে যেগুলো আছে সেগুলো কিন্তু গুণ হয়ে যায়। এই যে দেখুন, এখানে এক্স স্কোয়ারটা আগে লিখেছি, তারপরে এই অংশটা আগে লিখেছি, তারপরে ই ইনভার্স লন বাদ দিয়ে ই ইনভার্স 2 ট্যান ইনভার্স ভি সেটা কিন্তু এখানে লেখা হয়েছে, আর এখানেও লন, সামনে লন ছিল আর এখানে যে লন, এই লন এবং লন ক্যান্সেল হয়ে গেছে, যার কারণে আমি এখানে লিখিনি। আর এক্স স্কোয়ার আর ভির মানটা আমরা এখানে বসে দেবো, ভির মান ওয়াই এর মান আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে প্রথমেই
ভি এক্স। তো ভি সমান আমরা কি লিখতে পারি, এক্সট্রা যদি এই পাশে পার হয়ে যায়, ভি ইকুয়াল টু ওয়াই ভাগ এক্স। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এক্স স্কোয়ার ঠিক থাকলো, ভি সমান মান বসিয়ে দিয়েছি, এখানেও ভির মানটা বসিয়ে দিয়েছি, এখানে যা আছে তাই। তারপরে আমরা লসাগু করে দিয়েছি এক্স স্কোয়ারে, লসাগু করলে এটা পাবো। এখন দেখুন এই এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে মানের কোনো পরিবর্তন হয়নি, যা আছে তাই। এখন এই পুরো অংশটা সমান আমি ধরে নিলাম ভি অফ এক্স ওয়াই জেড, যেখানে লেখা দেওয়া আছে ভি অফ এক্স ওয়াই জেড সমান এই যে অংশটা, অর্থাৎ এই পুরো অংশটা। এখন আমাদের এক নম্বরের সাধারণ সমাধান হবে হচ্ছে ফাই অফ ইউ কমা ভি ইকুয়াল টু 0। তো ইউ এর মান আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে জেড ই টু দি পাওয়ার এক্স, আর ভির মান ধরে নিলাম একটু আগে এক্স স্কোয়ার, এই অংশটা, এই পুরো অংশটা। তো এটা সমান 0, যেখানে ফাই একটি ইচ্ছামূলক ধ্রুবক, এটাই আমাদের সমাধান।